আপনার স্বামী আপনাকে কখনোই তালাক দিতে পারবে না। এবং আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, সে পাগলের মতো আপনার ভালোবাসায় দিওয়ানা হয়ে থাকবে, আজীবনের জন্য আপনার বশীকরণ হয়ে থাকবে। এমনই একটা তান্ত্রিক উপায় আজকে আমি আপনাদেরকে বলে দিব। নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে, যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে। তাই অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এরকম সমস্যা বর্তমানে অনেক লোক ভুগতেছে, যারা স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এবং প্রতিনিয়ত তার স্বামী তাকে তালাক দেওয়ার হুমকি দিতেছে। আজকের এই নিয়মটি যদি আপনি এই তান্ত্রিক উপায়ে প্রয়োগ করতে পারেন, আপনার স্বামী ইচ্ছে করলেও কখনোই আপনাকে তালাক দিতে পারবে না, সে আজীবনের জন্য আপনার বশ হয়ে থাকবে। তো এজন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে আপনার স্বামীর মাথার একটি চুল এবং সাদা লজ্জাপতি গাছের একটা শিকড় আর আনার গাছের একটি পাতা। অনেকেই এই আনার গাছকে আমরা বেদানা গাছ নামেও চিনে থাকি। এই বেদানা গাছের একটি পাতা নেবেন, আপনার স্বামীর মাথার একটা চুল নেবেন এবং একটা সাদা লজ্জাপতি গাছের শিকড় নেবেন। আর আপনি যদি কোনো নারী কিংবা পুরুষকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চান, তাকে বশীকরণ করতে চান, তাকে আপনার প্রেমে পাগল বানাতে চান, তাহলে ওই ব্যক্তির মাথার একটি চুল নেবেন। এটা নিয়ে আপনি যে কোনো অমাবস্যার একটা রাত দেখে ওই রাতে স্ক্রিনে দেওয়া এই নকশাটি একটা সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। যদি মেশকো জাফরান কালি না পান সেক্ষেত্রে আপনি লাল কালির একটা বল পেন দিয়ে লিখবেন। লেখা হয়ে গেলে আপনি এই লজ্জাপতি গাছের শিকড় এবং আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার যে চুলটা আছে, এই চুল এবং ওই আনার কিংবা বেদানা গাছের পাতাটি একসাথে ভালোভাবে মুড়িয়ে নেবেন। এরপরে এটি একটি লাল সুতা দিয়ে বেঁধে নেবেন, এর সাথে আপনারা ওই নকশাটাও দিয়ে দিবেন। এরপরে একটি মাদলিতে আপনারা এই উপাদানগুলো ভরে নেবেন। তারপরে আপনারা সেটাকে মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন। এভাবে আপনারা একই নিয়মে দুইটা তাবিজে আলাদা আলাদাভাবে এই উপকরণগুলো ভরবেন। ভরার পরে একটা তাবিজ আপনি আপনার হাতে ব্যবহার করবেন, আর একটা তাবিজ আপনার স্বামী কিংবা আপনার সেই ভালোবাসা কাঙ্ক্ষিত ব্যক্তির যে থাকার ঘর আছে সেই ঘরের মাটিতে পুঁতে দেবেন। যদি সেই ঘরে পোতা সম্ভব না হয় তাহলে তার বাড়ির উঠোনে কিংবা তার চলাচলের রাস্তায় মাটিতে পুঁতে দেবেন। দেখবেন আপনার স্বামী আপনাকে কখনোই তালাক দিতে পারবে না, সে আজীবনের জন্য আপনার বশ হয়ে থাকবে, আজীবনের জন্য আপনার বাধ্য হয়ে থাকবে। আপনার ভালোবাসা সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে দিওয়ানা হয়ে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে, আপনাকে না দেখে আপনার সাথে কথা না বলে কোনোভাবে থাকতে পারবে না, সে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না। এই তান্ত্রিক উপায়টি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি তান্ত্রিক উপায়। তাই অবশ্যই আপনারা আপনার স্বামীকে বশীকরণ করার জন্য কিংবা আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করার জন্য এই নিয়মটি প্রয়োগ করতে